হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। দেখো, চা করতে করতে একটু গরম জল রেখে দিচ্ছি, জলটা খাবো বলে। আর চাটা আমার প্রায় হয়েও গেছে। তুলসী পাতা দিয়ে চা করেছি আর গোলাপের পাপড়ি দিয়ে চাটা খেয়ে আমি চলে আসলাম আমার ঘরে। সোনামণি আছে, ও একটু অসুস্থ, সেই জন্য ওকে একটু দেখভাল করতে হচ্ছে। ওইটা সোনামণি, ওইটা সোনামণি, আমার সোনামণি। কি হয়েছে? কি হয়েছে বাবা? শোক 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 শোক। জল খাবা, জল খাবা, একটু জল খাবা তুমি। জল খাবা, জল খাবা, জল নিয়ে আসো। আজ মনসা পুজো। আমার বাড়ির পাশে যে মন্দিরটা আছে ওই মন্দিরে মনসা পুজো হয়, তাই দেখলে না ঢাক ঢোল বাজছে, ওখানে পুজো হবে। আর দেখো, আমার হ্যান্ড ওয়াশটাও ফুরিয়ে গেছে, সেই জন্য আমি একটু হ্যান্ড ওয়াশটা ঢেলে নিচ্ছি। মনসা পুজো বলে আমাদের রান্না করতে নেই, মানে পুজো হয়ে গেলে তারপর রান্না করতে আছে। আমার বাড়িতে মনসার থান আছে, সেখানেই পুজো দেওয়া হয়। আমাদের পুজোটা দুপুর 12টার মধ্যেই দেওয়া হয়ে গেছে। তারপরে আমি একটু সেদ্ধ ভাত করে নিয়েছি, একটু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, পটল সেদ্ধ, বিভিন্ন রকম সেদ্ধ দিয়ে একটু ভাত করেছি। মাঝে মাঝে এগুলো খেতেও ভালো লাগে বলো। আমার বড় মেয়ে এসছে, আমরা এখন বিয়ে বাড়ি যাবো। কে সাজিয়ে দিয়েছে তোকে? আমি একাই। ও মেকআপ তো আমি নিজে। হ্যাঁ, সে তো মেকআপ নিজে করিস। হেয়ার স্টাইল আর শাড়িটা পরিয়ে দিয়ে তাও ভালো খুব একটা হয়নি বোধহয়। আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আমরা বিয়ে বাড়িতে গিয়ে সবার সঙ্গে দেখা করলাম, কথা টথা বললাম, ছবি তুললাম। তারপরে আমরা রাত 10:30 পৌনে 11টা বাজে, এখন আমরা খেতে বসেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই।